ভিডিও আপলোড করার 24 ঘন্টার মধ্যে এই কাজ করলেই হবে ভিডিও বুস্ট। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো। দেখো, তোমরা ভিডিও আপলোড করতে করতে পরেশান হয়ে গেছো, এখনো ভিডিওকে ভাইরাল করতে পারছো না। কেন জানো? যে ভিডিওটা আপলোড করছো কিছু সময় পরে তোমার সেই ভিডিওটাতে ভিউজ থেমে যাচ্ছে, একদম স্টপ হয়ে যাচ্ছে, সেই কারণে তোমাদের ভিডিও আর ভাইরাল হচ্ছে না। কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করলে আমাদের সাথে কিন্তু এরকম প্রবলেম ঘটে না। আমরা ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওতে লং টাইম ভিউজ চলে আসে। আজকে ভিডিও আপলোড করেছি, 1 বছর ধরে ভিডিওতে ভিউজ আসছে। কেন আসছে? আমরা ভিডিও আপলোড করার পরে জাস্ট আমরা অন্য ভিডিওর পিছনে টাইম নষ্ট করি না। টাইম নষ্ট করি শুধুমাত্র এটাই যে ভিডিওটা বানাতে হবে, আর পুরনো ভিডিওটাকে কি করে বুস্ট করতে হবে সেটা কিন্তু আমাদের জানা থাকে। সেই জন্য আমরা নতুন ভিডিও, নতুন টপিক বাছাই করি, কিন্তু সঙ্গে পুরনো ভিডিওটাকে বুস্ট করে ঠেলে তুলে দিই, তবে আমাদের ভিডিও ভাইরাল হয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে তোমাদের ভিডিওকে বুস্ট করে ভাইরাল করবে, সেটাই দেখতে পারবে আজকের এই ভিডিওটার মধ্যে। বুঝতে পেরেছো? দেখো, আমি ওয়েবসাইটটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখো, এই যে আমি একটা ভিডিওতে চলে যাচ্ছি এখানটা থেকে। আমি এই ভিডিওটাকে বুস্ট করে নিই, সময় ছিল না, কিচ্ছু না। দেখো, এই একটা ভিডিও, ঠিক আছে? এরকম খারাপ পরিস্থিতি আবার কিন্তু খুবই কম আসে। দেখো, এই যে ভিডিওটা আপলোড করেছিলাম 3 দিন আগে, দেখতে পাচ্ছ 3 দিন 22 ঘন্টা হয়েছে, 8 নাম্বার র্যাঙ্কে চলছে, 1500 ভিউজ, ডাউন চিহ্ন, ইমপ্রেস ক্লিক থ্রু রেট 5.1 ডাউন চিহ্ন, আর 2 মিনিট 37 সেকেন্ড ডাউন চিহ্ন। বুঝতে পেরেছো? তো সবই ডাউন। তো এই ভিডিওটাকে আপ করতে হবে, এই ভিডিওটাকে আপ চিহ্নে পরিণত করতে হবে। এরকম আপ চিহ্ন আনতে হবে গ্রিন কালারের। কি করে আনবো, ভিডিওকে ভাইরাল করব কি করে, সেটাই তোমাদেরকে আমি দেখাবো। দেখো, আমি রিসেন্ট ভিডিও আপলোড করেছি। দেখো, কালকে ভিডিও আপলোড করেছিলাম, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, 3টেই আপ চিহ্ন দেখতে পাচ্ছ, 3টে গ্রাফই ওপরের দিকে চলছে। কালকে ভিডিও আপলোড করেছিলাম রাত্রেবেলা। তারপরে দেখো, পরশুদিন করেছিলাম, দেখো 3টে গ্রাফই ওপর দিকে চলছে। বুঝতে পেরেছো? তো দেখো, সব ভিডিও কিন্তু সমান থাকে না, বুঝতে পারলে? কিছু কিছু এমন ভিডিও থাকে যে ভিডিও আপলোড করার পরে আমাদেরও মারা পড়ে যায়। তো সেই ভিডিওকে আমি বুস্ট করে দিই, ভিডিও ভাইরাল হয়ে যায়। এমন প্রচুর আমার এক্সাম্পল রয়েছে। এখান থেকে তোমাদের দেখিয়ে দিই আমি। মোস্ট ভিউড আমার ভাইরাল হয়ে গেছে ভিডিও। দেখো, কোথায় গেল সেই ভিডিওটা? এই একটা ভিডিও, এই যে দেখো, এই যে ভিডিওটা আমি তোমাদের সামনে বের করছি, এই যে ভিডিওটা 5,11,000 ভিউজ হয়েছে। তো এখন কি ভিডিওতে ভিউজ আসছে একটু তোমাদের দেখিয়ে দিই। এখন 75টা ভিউজ 48 ঘন্টায়। এখানটায় দেখো, এই যে ভিডিওটা আমি আপলোড করেছি, ভিডিওটার মধ্যে ক্লিক করি, 5,11,000 ভিউজ তুমি দেখতে পাচ্ছ এখানে। তো এই ভিডিওটা যখন পাবলিশ করেছিলাম তখন কত ভিউজ হয়েছিল ফার্স্ট 24 ঘন্টা একটু দেখো। কত? মাত্র 709 খানা ভিউজ হয়েছে। 709 প্রথম 24 ঘন্টায়। গ্রাফ যাচ্ছে এখান দিয়ে, এখান দিয়ে যাওয়ার কথা, যাচ্ছে না। আমার ভিডিও যাচ্ছে কোথা দিয়ে? না, এই নিচে দিয়ে। মানে একেবারে খারাপ পরিস্থিতি। এই ভিডিওটাকে বুস্ট করে দিয়েছি, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, সারা বছর ধরে ভিডিওতে ভিউজ আসছে। কিভাবে কিভাবে বুস্ট করবে জানো তোমরা? কিচ্ছু জানো না। দেখো, এখানটায় তোমায় যদি দেখায়, এই একটা মাত্র ভিডিও বুস্ট করার পরে কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি আমি? ওয়াচ টাইম পেয়েছি 28,800 ঘন্টা। 28,800 ঘন্টা। সাবস্ক্রাইবার কত পেয়েছি? 7,800 প্লাস। আর্নিং কত দেখতে পাচ্ছ? 15,000 টাকা একটা ভিডিওর আর্নিং। এটা বুঝতে পারলে কত ইজি? যেমন ইনকাম, তেমন ভিউজ, তেমন সাবস্ক্রাইবার, তেমন ওয়াচ টাইম, সবকিছু পারফেক্টলি আসছে। বুঝতে পারলে? বাট তোমাদের আসছে না কেন জানো? তোমরা ভিডিওকে আপলোড করার পরে জাস্ট ছেড়ে দাও, ব্যাস, আর কিছু ধ্যান দাও না। আজকে থেকে ধ্যান দেওয়া শুরু করো, তবে দেখবে ভিডিও আবার রকেটের বেগে ভাইরাল হয়ে যাবে। বুঝতে পেরেছো? কি করে কি করবে সবটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হাও চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নেওয়া কাজ চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের থেমে যাওয়া ভিডিওকে বুস্ট করে ভাইরাল করবে। বুঝতে পেরেছো? আর একটা কথা বলে দিই, কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে আমাকে ফোন বা মেসেজ করবে না। চ্যানেলের টেকনিক্যাল কোনো সমস্যা রয়েছে তবেই মেসেজ করবে, ফোন তো একদম না। বুঝতে পেরেছো? তো এখন তোমাদেরকে দেখাবো, তোমরা একটা ভিডিও আপলোড করেছো, ভিডিওতে ভিউজ থেমে গেছে, ভিডিওটা চলছেই না টোটালি।
কি করবে এখন, সেই ভিডিওটাকে বুস্ট করতে গেলে কি করতে হবে সেটা তোমাদেরকে এক এক করে দেখাবো। তো এখন আমি অডিওতে চলে গেলাম, যাওয়ার পরে আমার যে ভিডিওটা একদম চলেনি সেই ভিডিওটার মধ্যে ক্লিক করব। এই যে ভিডিওটা দেখো, এই যে ভিডিওটা আপলোড করেছিলাম, আমার তো মনে হয়েছিল যে আমার টাইটেলটা আমি পারফেক্ট দিয়েছি, আমার থাম্বনেলটা কত সুন্দর বানিয়েছি, কিন্তু চললো না। ঠিক আছে, এই যে এখানটাতে টাইটেলটা ডাউন চিহ্ন দেখাচ্ছে, ডাউন, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটাও ডাউন, অ্যাভারেজ ভিউয়ারশিপ তো কিছু করতে পারবো না, লোকে যদি না দেখে সেটা আমার কিছু করার নেই। কিন্তু আমি চেষ্টা করলেই ভিউজটা আরও কিছু আনতে পারি, এখানে একটু রাইট চিহ্ন আনতে পারি বা গ্রিন তীর আনতে পারি, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা এখান থেকে বাড়াতে পারি। ঠিক আছে, 5.1 থেকে 7.5, 8.5 বা 9%, 10% করে ফেলতে পারি। কিভাবে করব সেটা, তার জন্য কি করতে হবে, সর্বপ্রথম কাজ, যখন তুমি দেখবে তোমার সবকিছুই ডাউন দেখাচ্ছে, সবটাই ডাউন, তাহলে প্রথমে কি করবে, প্রথমে একটা কাজ করো, সেটা হচ্ছে তোমার এই যে ভিডিও টাইটেলটা তুমি দিয়েছিলে, এই যে টাইটেলটা দিয়েছো, টাইটেলটা তোমার ভুল হয়েছে, তাই জন্য এটাকে চেঞ্জ করতে হবে। কি করে করবে, পেন্সিলে ক্লিক করো। পেন্সিলে ক্লিক করার পরে এইবার দেখো, এই যে টাইটেলটা আমি দিয়েছিলাম আমার এটা একদমই কাজ করেনি, তো টাইটেল আমাকে পাল্টে দিতে হবে। তারপরে এই যে থাম্বনেলটাও কাজ করেনি, এটাকেও আমাকে পাল্টে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানটাতে থাম্বনেলটাকে আগে পাল্টে দিই। এই যে দেখো, আমি থাম্বনেল কিন্তু সেট করে দিলাম। ঠিক আছে, নতুন একটা থাম্বনেল আমি বানিয়ে রেখেছিলাম, সেটা আমি সেট করলাম, এই ডান করে দিলাম। ওকে, আমার থাম্বনেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার আমি এটাকে সেভ করে দেব। এবার আমাকে কি করতে হবে, টাইটেলটাকে বদলাতে হবে। কি করে বদলাবো টাইটেলটাকে বদলানোর জন্য সর্বপ্রথম ভিডিও পারফরমেন্সের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এইবার এখানে রিচে চলে আসো। রিচে আসার পরে দেখো তোমার ইমপ্রেশনকে ইউটিউব দিয়েছে। আমার এই যে 24 ঘন্টার মধ্যে 50-60 হাজার আমার ইমপ্রেশন চলে যায়, সেখানটায় 3 দিন হয়ে গেল মাত্র 19,000 ইমপ্রেশন। দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি প্রুফটা। এই যে কালকে ভিডিওটা আমি আপলোড করেছি, এই ভিডিওতে ইমপ্রেশন কত দিয়েছে একটু দেখো, এখনো তো 24 ঘন্টা হয়নি, দেখিয়ে দিই তোমাদের। রিচ 28,900 দিয়ে দিয়েছে 24 ঘন্টার মধ্যে, দেখতে পাচ্ছ, এখনো হয়নি 24 ঘন্টা। আচ্ছা, তার আগের দিনেরটা দেখাই, পরশু দিনেরটা দেখো কত দিয়েছে ইমপ্রেশন। রিচ কত দেখো, 69.5, মানে প্রায় 70,000 কিন্তু ইমপ্রেশন দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? তো সেখানটায় ওই ভিডিওটার ইমপ্রেশনটাই একদম দেয়নি ইউটিউব, তার জন্যই কিন্তু এই প্রবলেমটা আমাকে ফেস করতে হয়। তো ইমপ্রেশনটা আমাকে বাড়াতে হবে। ইমপ্রেশন বাড়াতে গেলে প্রথমে আমাকে থাম্বনেলটাকে বদলাতে হবে, বদলে দিলাম। এবার আমার নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমার টাইটেলটাকে বদলাতে হবে। তো টাইটেলটা কি লিখবো আমি, তার জন্য এখানে রিচে চলে আসো আবার। তো রিচে চলে আসার পরে একটু উপরের দিকে তোলো, সার্চ টার্মসের মধ্যে ক্লিক করো। এই সার্চ টার্মসের মধ্যে ক্লিক করার পরে এবার এইখান থেকে দেখো, এই যে এটা রয়েছে, এটাকে একটা স্ক্রিনশট মারো, মেরে দিলে স্ক্রিনশট। এবার এখান থেকে ব্যাক করো। এবার আমার টপিকটা কি আছে, ওয়াইটি স্টুডিওতে 3 সেটিংস অন করে দিলে ভিউ সাবস্ক্রাইবার বাড়বে। ঠিক আছে, তো এবার আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখবো। তাহলে ঘোরাতে গেলে কি করতে হবে, এখানে পেন্সিলের মধ্যে ক্লিক করব। পেন্সিলে ক্লিক করার পরে 3 সেটিংস অন করে দিলেই ওয়াইটি স্টুডিওতে তবেই দেখো আমি লিখলাম 3 সেটিং অন করে দিলেই ওয়াইটি স্টুডিওতে তবেই সাবস্ক্রাইবার ভিউজ তাড়াতাড়ি বাড়বে। ঠিক আছে, এবার দেখো লাল চিহ্ন চলে এসছে, মানে কি আমার এখানটাতে কিছু কাটতে হবে, এই যে কেটে দিলাম। ঠিক আছে, কেটে দিলাম। এবার আমি এটাকেই সঙ্গে সঙ্গে কি করব, টাইটেলটাকে কপি করব, সিলেক্ট অল করব, এই কপি। এবার আমি সোজাসুজি এখানে ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করে দেব, সবার উপরে এই। ঠিক আছে, পেস্ট করে দিলাম। এবার এখান থেকে ব্যাক করে সেভ করে দেব। তো আমি একটু আগে দেখলে সার্চ টার্মস থেকে কিছু কিওয়ার্ড নিলাম, ওই কিওয়ার্ডের দ্বারা এবার হবে ভিডিও ভাইরাল। ঠিক আছে, এবার আমি চলে যাব সোজাসুজি কোথায়, আমার গ্যালারিতে। আমি আমার গ্যালারিতে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমি আমার এই যে এইটাকে একটু কেটে কুটে নেব, তারপরে কপি করব, এই। ঠিক আছে, এই রাইট করলাম, এই এখান থেকে এবার কপি করব, কপি করলাম। কপি করে সোজাসুজি এই চলে এলাম। আসার পরে এইবার আমি কি করব, শো মোরে ক্লিক করব, ডেসক্রিপশনটা ওপেন করব। ওপেন করে টাইটেলের নিচেই আমি এটাকে পেস্ট করব।
করে দিলাম পেস্ট। ঠিক আছে, এবার এইগুলোকেই একটা একটা করে কপি করব, ব্যাক করব। এবার এই যে আমার দেখো ট্যাক্স হিসাবে কিছু ট্যাক্স দিইনি, ট্যাক্স দিতে মনে ছিল না, এখানে আমাকে ট্যাক্সগুলোকে বসিয়ে দিতে হবে একটা একটা করে। ঠিক আছে, কপি, এই করলাম, এই দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো এইভাবেই কাজগুলো করতে হবে। এইভাবে ধরলাম, কপি করলাম, ব্যাক করলাম, এই করে দিলাম। এইভাবে আমাকে সমস্ত মানে যতগুলো আমি এখানটাতে আমি কপি করে এনেছি এই সব কটা আর কি, এই কপি করব, ব্যাক করব, পেস্ট করব, ব্যাস এভাবে সবগুলো দিয়ে দিতে হবে, ব্যাক করতে হবে, সেভ করতে হবে। তাহলে কি হলো, আমার ডেসক্রিপশন কিন্তু চেঞ্জ হয়ে গেল, থাম্বনেলটাও চেঞ্জ হয়ে গেল, টাইটেলটাও চেঞ্জ হয়ে গেল। ইউটিউব এবার মনে করবে যে না তুমি এবার হয়তো ভিডিওটা নতুন করে আবার আপলোড করেছো, তো তখন ইউটিউব কিন্তু আবার নতুন নতুন দর্শকের তোমার ভিডিও ইমপ্রেশন বাড়িয়ে দেবে, তখন কিন্তু তোমার ভিডিওর মধ্যে বেশি করে ভিউজ আসতে বাধ্য। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু প্রচুর ভিডিও ভাইরাল হয়, বুঝতে পারলে? তো সেই মেথডটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিও আপলোডের পরে এই কাজগুলো করতে হয়, সেটা তুমি 6 ঘন্টা পরে, 9 ঘন্টা পরে, 12 ঘন্টা পরে, 24 ঘন্টা পরে বা 48 ঘন্টা পরে করলেও কিন্তু চলে। বুঝতে পেরেছো? এভাবে যদি কাজ করতে পারো তবে কিন্তু খুব সহজে ভিডিওকে ভাইরালও করতে পারবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।